মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন পালিত ছেলে শেখ শামস। এমনকি পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের মনিহার এলাকায়। শনিবার 24 মে বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতকের ছেলে শেখ শামসকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিলেন। কয়েকবার ঘরে গিয়ে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা 999-এ কল দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এ সময় ঘাতকের ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। নিহতের ভাগ্নে SM মাহমুদুল কবির জানিয়েছেন, নিহত সুলতানা নিঃসন্তান থাকায় 3 মাস বয়সে শেখ শামসকে বাড়িতে নিয়ে আসে। তারপর আদর যত্নে বড় করে তাকে। শেখ শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়শই মায়ের উপর নির্যাতন চালাতো। তবে এ বিষয়ে কখনো কাউকে কিছু বলতে দেননি নিহত সুলতানা। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আবুল হাসনাত জানিয়েছেন, মাকে হত্যার পর শামস সকালে নাস্তা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল। তার ব্যাগ গোছানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।